গাইস, ওয়েলকাম টু ব্যাক আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজ হলো বুধবার। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর আজ যাচ্ছি আমি ঠাকুরনগরের মেলা। আর ঠাকুরনগরের মেলা সবাই খুব চেনা। ঠাকুরনগর মানে অনেকে জানেন বারুণী মেলা, ঠাকুরনগর মেলায় একই, অনেকের কাছে অনেক নাম। তো আজকে সবার পরিচিত এই ঠাকুরনগর মেলায় আমি যাচ্ছি। তো আশা করি সবাই ঠাকুরনগর ব্লগটা খুব ভালো করে দেখবেন। আর আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি, আমাকে খুব সাপোর্ট করবে। সো আর আমার বাবা আর আমার মা রেডি হয়েছে, আমরা যাচ্ছি ঠাকুরনগর। আর আমাদের ট্রেন হচ্ছে বিকেল 5টায়। সো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই ঠাকুরনগর ব্লগ। আমার বাবা আর আমার মা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা ঠাকুরনগর মেলায়। আমাদের বাবার মার দুজনের সাজটা একটু দেখে নিন। আর আমার এই যে বাড়ি থেকে বেরিয়ে হাঁটি পায়ে চলে আসলাম রোডে। সেখান থেকে আমাদের গন্তব্যস্থল অর্থাৎ টিকিট কাউন্টার। যেহেতু বাবা আর মা আমি গেছিলাম, তাই টিকিট কাউন্টার থেকে 3টে টিকিট কেটে নিলাম, কেটে চলে আসলাম স্টেশনে। তো গাইজ দেখছেন, আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, এই দেখুন। আর একটুর জন্য আমরা ট্রেনটা পেয়ে গেছি, এই যে টিকিটটা কেটেছি 3টে ঠাকুরনগর। আমরা যাচ্ছি, চলুন ব্লগটা দেখতে থাকুন। ঠাকুরনগর ব্লগ কেমন লাগছে দেখবেন আর জানাবেন। তো জার্নি করে এই যে ঠাকুরনগর স্টেশনে এসে পৌঁছালাম। এই যে দেখুন আমার বাবা, এই যে ট্রেন যাচ্ছে, এই যে ঠাকুরনগর স্টেশন। চলুন পরেরটা দেখাতে যাচ্ছে। থেকে বেশ অনেকটাই দূর, কিন্তু হেঁটে গেলে বেশ ভ্যানও যায় এখান থেকে, কিন্তু হাঁটার রাস্তাটা এখান থেকে সবাই হেঁটেই যায় বেশিরভাগ লোকেরা। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। বনগাঁ শিয়ালদাগামী ট্রেনে এসে একেবারে ঠাকুরনগর স্টেশনে নামতে হবে। নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে একেবারে মাথার দিক চলে যাবে। দেখবেন একটা সোজা রাস্তা গেছে, গিয়ে সেই রাস্তা ধরে একেবারে সোজা চলে যাবে। গিয়েই দেখবেন একেবারে ঠাকুরনগর ঠাকুরবাড়ি মন্দির। আমরা এখান থেকেই আমাদের যাত্রা শুরু করলাম। ধীরে আস্তে পৌঁছে গেলাম মেলার কাছে। হাতে একটা ব্যাগ বান্ডল নিয়ে আসতে চাই, ব্যাগ বান্ডলে আসতে চাই। মেলায় প্রবেশ করেই বন্ধুরা প্রথমেই দেখতে পেলাম কত খাবার। চারিদিকে খাবার দেখে আমার কিছুটা জিভে জল আসলো। যাই হোক, এরপর আস্তে চলে গেলাম মেলা পার হয়ে মন্দিরের দিকে। আর মেলায় ঢুকতে দেখলাম নাগরদোলনা থেকে শুরু করে জিলিপি, বাদাম, হাওয়াই মিঠে, যা আপনারা বুড়ির চুল বলেও চিনে থাকেন। গুটি পায়ে মেলা পার হয়েই বন্ধুরা প্রথমেই চলে আসলাম কামনা সাগর। এই কামনা সাগরকে মতুয়া তথা সমস্ত ভক্তবৃন্দই অত্যন্ত পবিত্রতার সাথে মান্য দেয়, তাই প্রথমেই আসলাম কামনা সাগরে। এই হচ্ছে সেই ঠাকুরনগরের কামনা সাগর, যেখানে স্নান করে বহু মানুষের আশা পূর্ণ হয়। আমি এখান থেকে কিছুটা একটু জল নিয়ে আমার নিজের মাথায় ছিটালাম, আর এই যে আমার বাবা মা দুজনের মাথায় ছিটিয়ে দিচ্ছি। হরি ঠাকুর সবার মঙ্গল করুক। এখন আমরা ঠাকুরনগর মন্দিরে চলে এসেছি। এই দেখুন আমার পিছনে এই যে মন্দির দেখতেই পাচ্ছেন। এই যে এখন মন্দিরে ঢুকছি, দেখতে থাকুন মন্দিরটা যাচ্ছি আমি। কামনা সাগর থেকে জল ছিটিয়ে তারপর চলে আসলাম মন্দির দর্শনে। সেখান থেকেই মন্দিরে ঠাকুরকে দর্শন করি। কামনা সাগরের পুণ্য স্নানের মধ্যে দিয়েই এই ঠাকুরনগর মেলার সূচনা হয়। শ্রী হরিচাঁদ ঠাকুর কোনো মৃত মানুষকে বাঁচাতে পারেনি ঠিকই, তবে তার প্রচেষ্টায় একটা গোটা সমাজকে বাঁচিয়েছিল এবং একটি সমাজকে সুস্থ সুন্দর জীবনযাপনে ফিরিয়ে আনতে পেরেছিল। তাই তার জন্মদিন উপলক্ষে বহু মানুষের এখানে সমাগম ঘটে। তাই আজ আমরাও চলে আসলাম এই মা করে দিয়েছি। আর এই হলো আমাদের সকলের প্রিয় বড় মা অর্থাৎ বীণাপাণি দেবীর স্মৃতি মন্দির। তাই মন্দির ঘুরে এসে বীণাপাণি দেবী অর্থাৎ বড় মার স্মৃতি মন্দির ঘুরে দর্শন করে গেলাম। তারপর গেলাম অন্যান্য মন্দির দর্শনে। এরপর আমরা প্রবেশ করব আস্তে মেলার দিকে। এই মেলায় মেয়েদের জন্য সাজাগোজা জিনিস থেকে শুরু করে সাংসারিক সামগ্রী, এমনকি পুজোর সামগ্রী রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের রাইড, যা দেখলে মন খুবই আকৃষ্ট করে।
এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে খাচ্ছি। মেলায় হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই মা আর আমি দুজন মিলে খেয়ে নিলাম একটু ঘুগনি। এরপর চলে গেলাম অন্যান্য জিনিসের দিকে। এরপর 3টে রোল নিয়ে, অর্থাৎ মা বাবা আমি 3টে রোল খেয়ে নিয়ে হাঁটি হাঁটি পায়ে মেলা থেকে চলে আসলাম। গাইস, দেখতেই পাচ্ছ ঠাকুরনগর মেলা থেকে আমরা চলে আসলাম। ঠাকুরনগর থেকে বেরিয়ে এবার স্টেশনের দিকে যাব। আরও 1 বছরের অপেক্ষা, আবার আসছে বছর আবার হবে ঠাকুরনগর ব্লগ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।